নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদেরকে শোনাবো এমন এক মানুষের গল্প, যিনি নিজেই ছিলেন এক জাগরণ, এক বিপ্লব, এক নতুন ভারত গড়ার স্বপ্ন। শুনুন মন দিয়ে, কারণ এই গল্পটা শুধু অতীত নয়, এটি ভবিষ্যতের দিশা। একটা ছোট্ট ছেলেকে দেখুন, এক কোণে বসে আছে স্কুলে, কারণ তাকে সামনে বসতে দেওয়া হয় না, পাত্র ছুঁতে দেয় না কেউ। সে কাঁদে না, কারণও জানে এই কাদা ভরা রাস্তাই একদিন তার বিজয়ের পথ হবে। ছেলেটি খুব ছোটবেলায় বুঝে গিয়েছিল শিক্ষাই একমাত্র অস্ত্র। সে পড়েছে দিনের পর দিন, চলেছে রাতের পর রাত। সে পড়েছে শুধু নিজের জন্য নয়, কোটি কোটি মানুষের জন্য, যারা তখনও নিজের স্বপ্ন দেখতে শেখেনি। বড় হয়ে সে গেছে বোম্বে, পরে চলে গেছে আমেরিকা, লন্ডন, কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসেছে। ফিরে এসেছে দেশের জন্য, সমাজের জন্য। বলেছে, আমি মানুষের জন্য লড়বো, আর কেবল নিজের জাতির জন্য নয়, সমস্ত ভারতবাসীর জন্য। সে দাঁড়িয়েছিল ইংরেজদের সামনে, সে দাঁড়িয়েছিল উচ্চবর্ণের অন্যায়ের সামনে, সে দাঁড়িয়েছিল গোটা ব্যবস্থার বিরুদ্ধে। সে হেরেও হাসত, কারণ সে জানতো বিজয় আসবেই। তিনি বলেছিলেন, জন্ম আমাকে নিচু করতে পারে, কিন্তু আমি কিভাবে বাঁচবো সেটা আমি ঠিক করব। আর তারপর একদিন স্বাধীন ভারতের ইতিহাসে এক সোনালী অধ্যায়, ভারতের সংবিধান রচনার কাজ শুরু হলো। কে নেতৃত্ব দিল জানেন? হ্যাঁ, এই মানুষটাই। তিনি কেবল আইনমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন আমাদের অধিকার, আমাদের মর্যাদা, আমাদের চিন্তার রচয়িতা। তার চিন্তাধারায় ছিল যুক্তি, তার কণ্ঠে ছিল আগুন, তার কলমে ছিল বিপ্লব। শেষ জীবনে তিনি বলেছিলেন, আমি এমন এক ধর্ম গ্রহণ করব যেখানে মানুষকে মানুষ বলে গণ্য করা হয়। তিনি বেছে নিয়েছিলেন বৌদ্ধ ধর্ম। তিনি দেখিয়ে দিলেন ধর্ম মানে মানবতা, ধর্ম মানে সম্মান, ধর্ম মানে সমতা। বন্ধুরা, এতক্ষণ যে মানুষটার গল্প শুনলেন, যিনি জন্মেছিলেন এক অস্পৃশ্য পরিবারে, কিন্তু তার কলমে লেখা হলো দেশের ভাগ্যলিপি, তিনি আর কেউ নন। হ্যাঁ, ঠিক ধরেছেন, তিনি হলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। আজ তার জন্মদিন। চলুন আজ আমরা তাকে শুধু স্মরণ করি না, তার আদর্শকে জীবনে ধারণ করি। আমি সব্যসাচী আবার আসবো এমন এক গল্প নিয়ে, যা আপনাকে ভাবাবে, জাগাবে, বদলে দেবে। ভালো থাকুন, সংগ্রামী থাকুন।